আসসালামু আলাইকুম। আজ ঝটপট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে আসি। কড়াইয়ে আলু গুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আর আলু সিদ্ধ হওয়ার মতো সেই পরিমাণ একটু পানি। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে এখন দিয়ে নেব ডিপ ফ্রিজে সিদ্ধ করে রাখা জলপাই। আর একটু চিনি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা ঝাল, কুচানো পেঁয়াজ, নাস্তাটা একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে খেতে। আর একটু ঢেকে দেব। পানি শুকায় আসছে, এখন তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভাজিটা করে নেব সুন্দর করে। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে একটু জিরা আর গোলমরিচ গুঁড়ো করে রাখা দিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। আমি এইখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ মিশাবো। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 2-3 চামচ পরিমাণ তেল দিয়ে নেব। তেল দিয়েও ভালোভাবে আটাটা মিশাতে হবে। আটার ভেতরে দিয়ে নিচ্ছি সাদা এলাচ গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আটাটাকে 2টি ভাগে ভাগ করে দেব। এখন আটার ভিতরে অল্প একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নেব। একসাথে বেশি পানি দেব না, তাহলে নরম হয়ে যাবে। রুটির কাইয়ের মতো করে গুলে নেব। একটা কাই তৈরি করে নিলাম রুটি তৈরি করার মতো নরম করে। পানিতে একটু লাল ফুড কালার দিয়ে নিলাম। এখন অন্য আটাগুলো দিয়ে মুতে নেব। আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এরকম করে রুটি বেলে নিলাম। এখন চিকন চিকন করে কেটে নেব। চিকন চিকন করে কেটে নেওয়া রুটিগুলো উপর দিয়ে এভাবে
একটু একটু করে সাজিয়ে সাজিয়ে দেব। এমন ভাবে একটা একটা করে উল্টে নেব, একটা বাদ দিয়ে একটা নিতে হবে। সাদাটা বিছাই দেবো এখন। এভাবে একটা সাদা একটা লাল দিয়ে দিয়ে সাজিয়ে নেব। একটা কৌটার মুখ দিয়ে কেটে নিয়েছি গোল করে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এক পিঠ সাদা, এক পিঠ কত সুন্দর দেখতে হয়েছে। এখন ভিতরে সে ভেজে নেওয়া পুরটা দিয়ে আটকে দেব সুন্দর করে। পুর দিয়ে আটকানোর পরে এমন হয়েছে। এরকম করে সবগুলো বানিয়ে নেব। বিকালের নাস্তাগুলো তৈরি করে নিলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা এখন ভেজে আসি পিঠাগুলো। প্যানে তেল দিয়ে নিচ্ছি, গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে জালে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভাজাটা সুন্দর মতো হবে না। এজন্য আস্তে আস্তে করে জাল দিয়ে ভেজে নেব। উল্টায় উল্টায় দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেশি অতিরিক্ত কড়া করে ভাজলে কালারটাও নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটু একটু করে উঠাই নেব। খুব কম আছে ভেজে নিলাম, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। হালকা হালকা আছে, অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, 15-20 মিনিট টাইম লাগছে। ঝটপট বিকালের একটি নাস্তা তৈরি করলাম, খুবই আকর্ষণীয়। কতটা চমৎকার হয়েছে দেখুন। ঝাল মিষ্টি টক স্বাদের এই নাস্তাটা কিভাবে তৈরি করলাম আপনারা তো সাথেই ছিলেন। ভালো লাগলে এভাবে তৈরি করবেন বাসায়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।